জ্ঞান হারায়, সে যে বস্তুর প্রতি আসক্ত সে শুধু সেই বস্তুটাই দেখে। যদি রসগোল্লার প্রতি আসক্ত হয় সেখানে রসগোল্লাই দেখে, মানুষ আর দেখে না। তরকারি দেখলেও সে মনে করে রসগোল্লা। ঠিক আছে, আসক্ত ব্যক্তি সম্ভব যায়, ক্রোধের পরে সম্ভব আসে। সম্ভব কখন আসে? ব্যর্থতায়। সম্ভব কখন আসে? ব্যর্থতায়। পেটে চাইছে কিন্তু পাচ্ছি না, বিরায় দ্বার প্রান্তে চলে গেছে, কিন্তু অন্যায় পথ বাধা সৃষ্টি করেছে, কেউ ব্যর্থ হয়ে গেছে। তখন সে সম্ভব হয়, সে যেই জায়গায় থাকে সেই জায়গায় মনে করে না হয়েছে রসগোল্লা। ঠিক আছে, এ থেকে কি হয়? স্মৃতি বিভ্রম, মানুষ তাকে পাগল ভাবে। হ্যাঁ, সে তখন মনে করে যে আমি এখন বসে আছি ঘরের মধ্যে, আজ আমি এই মিষ্টির দোকানে গেলাম, এই রসগোল্লা পেলাম, এই রসগোল্লা খেলাম, সব রসগোল্লা আমার, পৃথিবীর যত রসগোল্লা সব আমার। ঠিক আছে, এই আমার রসগোল্লা হাত দিবি না, সব আমার রসগোল্লা, তুই কেন রসগোল্লা খাবে, রসগোল্লা আমি তৈরি করি, রসগোল্লা ফ্যাক্টরি আমার। সেটা স্মৃতি বিভ্রম, আসলে কিন্তু রসগোল্লা ধারণা নেই। ঠিক আছে, এই স্মৃতির ভ্রমতে কি হয়? বুদ্ধি থাকে না। কিভাবে কি করলে যে কি হয়, এই বুদ্ধিটা তার আর বুদ্ধি নাশ হয়। আর যার বুদ্ধি থাকে না তার সর্বনাশ হয়। ঠিক আছে, সর্বনাশ বলতে সব কিছু হারায়। কি হারায়? সারাদিন যদি ঘরের মধ্যে পাওয়া যায় রসগোল্লা আমার, সব রসগোল্লা আমার, আমার রসগোল্লা খাস না, বাড়িতে বিভ্রান্ত হয়ে যাবে না? তখন কি করবে? তখন কি করবে? পাগলা করে বেরিয়ে যাবে। তারপরে যদি ভালো না হয় কি হবে? বাড়ি থাকতে যাবে না। হ্যাঁ, তখন কি হলো? অকুল সে যাদের পেরেছে কি পাগল কিভাবে হয়? কিসের থেকে? বিষয়ের প্রতি আসক্তি। তো ওই নয়, একটা জিনিস খেয়াল করে দেখো, কৃষ্ণ ভক্তিটা মানুষ আসছে না, কারণ কি? বিষয়ের প্রতি আসক্তি। আর এই বিষয়ের প্রতি আসক্তি ক্রোধে নিয়ে চলে আসছে, ক্রোধে নিয়ে চলে আসছে। বলে সাবু সাবল পবিত্র বহু আছে, রান্নাঘর পবিত্র বহু আছে, তাই ওনাকে বলে পবিত্র বহুটা শোনেন, দেখা দিবেন। তাই আমি যা বলা আছে, তাহলে কি হচ্ছে? আসক্তিতে আছে। সে ভাবছে যে আজকে আমি গৃহকর্তা, আগামী দিনও গৃহকর্তা থাকবো, আমার সন্তান যে গৃহকর্তা আমি এটা সে ভাবে না। সে খালি চাই সম্পদ, শুধু সম্পদ। আমি ইনকাম করেছি, আমার ছেলে ইনকাম করে আমার কাছে দেবে, আমি সংসার চালাবো, সারতে চায় না। এই আসক্তি, এই আসক্তি থেকে কাম যখন চলে আসে তখন কাম থেকে ক্রোধের উৎপন্ন হয়। তখন সংসারে কি হয়? ছেলের সাথে বাবা বলছে, শাশুড়ির সাথে বৌমা বলছে। ঠিক আছে, তখন কি হচ্ছে? ক্রোধের ওই জায়গায় মারামারি হচ্ছে। মারামারি হয়ে কেউ হসপিটালে চলে যাচ্ছে, কেউ এসপাস হয়ে যাচ্ছে, খালি এতে দীর্ঘ হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা ওই সম্ভব পর্যায়ে না গেলেও ওই সম্ভবের মধ্যে থাকছে, অল্পসাংখ্যিক সম্ভব থাকছে, এবং স্মৃতি ভ্রমণ হয়। সে ওই সংসার ছাড়া আর কিছু ছেলে না। ঠিক আছে, আমার সংসার ছাড়া আর কিছু ছেলে না, তার ছেলের যাদের সংসার আছে এটা সে বুঝতে চায় না। সে বুঝতেছে না যে আমি যে আমার বৌমাকে চাপ দিচ্ছি, কিন্তু আমার বৌমা বা ব্যাপারটা তাদেরও একটা সংসার, ওই সংসার সে বুঝতেছে না। সে কি বুঝতেছে? আমার সংসার। এই সে স্মৃতি প্রভাব আছে, এছাড়া কিছু করতে। স্মৃতি প্রভাব বিভ্রম যে বলতে যে পাগল, এটা অতি পর্যায়ে গেলে স্মৃতি প্রভাব বলতে সে একই, তার কাছে কিছু বলে না, এটা হচ্ছে স্মৃতি প্রভাব। স্মৃতি বিভ্রমকে তার জিনিস ছাড়া সে আর কিছু বোঝে না। সার বুঝাতে পারলাম? তাহলে বুদ্ধি নাশ কখন হয়?
হ্যাঁ, আমার জিনিস ছাড়া আর কারণ না, ঠিক আছে? তখন বুদ্ধি থাকবে না, আঁকড়ে ধরার চেষ্টা করবে ধৃতরাষ্ট্রের মতো, অন্যায়ভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। আমার ছেলে রাজা হবে, হ্যাঁ, তখন কি হবে? বুদ্ধি নাশ হবে। বুদ্ধি নাশ বলতে সঠিকভাবে ধরে রাখা পদ্ধতি নেই। সঠিকভাবে যদি কেউ ধরে রাখতে চায় সে জিনিসটা তার না, অন্যায়ভাবে ধরে রাখার চেষ্টা করতেছে, তখন বুদ্ধি নাশ হবে। বুদ্ধি নাশ হলে তার সর্বনাশ হবে, সফল হারিয়ে যাবে। ঘটছে কিনা এরকম পৃথিবীতে? ঘটছে? আপনার জীবনে কখনো ঘটেছে কি? ঘটেছে? এই স্মৃতিভ্রম, বুদ্ধি নাশ, সর্বনাশ ঘটেছে? ঘটেছে এবং রাতে মাঝে মাঝে ঘটে, ঠিক কেউ যদি বলে যে এখন ঘটেনি, তাকে তাকে পাগলা করে বলতে হবে, যে আমার ভিতরে কাল নেই, তার মানে কোথায় পাগলা করে বলতে, ঠিক আছে? ঘটেছে কি? এখানে প্রশ্ন হচ্ছে আধ্যাত্মিকতার ৮ প্রকার পতনের তালিকা, এই সেটা ৮ প্রকার। হ্যাঁ, এটাই, এটা ৩ দিয়ে লিখতে হবে। আসক্তি, ৩ দিয়ে, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে তবে বুদ্ধিনাশ, তারপরে সর্বনাশ। ৮টা ধাপ আছে, 8টা ধাপ আছে। স্টার্টিং তো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়গুলো চিন্তা থেকে স্টার্ট হবে না? 8টা যদি হয়, হ্যাঁ, যদি 8টা হয় সেক্ষেত্রে তো ইন্দ্রিয়ের বিষয়গুলো সম্পর্কে চিন্তা থেকে স্টার্ট হবে না? হ্যাঁ, হ্যাঁ, ওটা থেকে 8টা ধাপ আছে। আমি বলিনি যে আমরা ক্লাস করছি তো, তখন আমাদের 8টা আমার মনে আসছে, 8টা আছে। ইন্দ্রিয় বিষয় নিয়ে শুরু হবে। যার অন্তরে ভগবান ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলোকে যখন ভগবানের সেবা, ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সাথে যুক্ত হওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। জড়জাগতিক বিষয়ের সাথে তৎপর হয় তখন যখন এই ইন্দ্রিয়গুলিকে আধ্যাত্মিক সেবায়, ভগবানের সেবায় যুক্ত না করছে, যুক্ত আসক্ত করা না হয়, তখন আমাদের জড়জাগতিক বিষয়গুলো কি হয়? জড়জগতের সাথে যুক্ত হওয়ার জন্য উঠে পড়ে যায়, উঠে পড়ে থাকে। জড়জগতের বিষয় সমূহ সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় দ্বারা প্রভাবিত হয়। এমনকি ব্রহ্মা, শিব, শিব এর দ্বারা প্রভাবিত হয়ে স্বর্গলোকে অন্যান্য দেব দেবীদের, এক দেব দেবীদের তো কোনো কথাই নেই। যেমন ইন্দ্র একবার কি হয়েছিল? কি করতে চাইছে? স্বর্গের রাজা ইন্দ্র না, আমি স্ত্রী পুত্রে সুখে আছে। এটা কোন পর্যায়ে? কোন পর্যায়ে? আসক্তি, সম্মোহ পর্যায়ে। আমি প্রসাদ পাচ্ছি না, আমি প্রসাদ না পেলে ভালোই আছে, ঠিক আছে? সম্মোহ পর্যায়ে। জড়জগতের এই গোলক ধারা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় আছে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়া। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী যখন কামান্ত হয়ে তার সঙ্গ কামনা করেন, তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন, ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাস এভাবে স্বয়ং মায়া দেবীর দ্বারা প্রদত্ত হয়। এটা ছোট হরিদাস, ঠিক আছে? ছোট হরিদাস একসময়
নিতাই মহাপ্রভুর সাথে ভিক্ষা করতে পেরেছিলেন না, ভিক্ষা মহাপ্রভুর সাথে গিয়েছিলেন, এক মাতাজি তাকে ভিক্ষা দিয়েছিল, মাতাজির কাছে ভিক্ষা গ্রহণ করেছিলেন। ছোট হরিদাসকে মহাপ্রভু ত্যাগ করেছিলেন। সন্ন্যাসীদের কথা আছে, নারীদের কাছে করা যাবে না, ঠিক আছে। তৎক্ষণাৎ ছোট হরিদাসকে তিনি ত্যাগ করেছিলেন। ছোট হরিদাস কি করেছিলেন? গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছিলেন। বুঝতে পারছেন? আমার কোনো এরকম লোকের বেঁচে থাকার আর উচিত নয়, তাই সে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। শ্রী যমুনাচার্যের লেখা এবং পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহায্য লাভ করে, এক অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করে, যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ পরিহার করতে পারেন। ভগবান ভক্তির প্রভাবে মন আপনা থেকেই আসক্তি রহিত হয়ে পড়ে। ঠিক না? কিভাবে এটা? অনেকে অনার্স পড়ে, তাই না? অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স সাধারণত ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ কমার্সের সিট সংখ্যা আছে খুব কম, এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে আর্টসের সিট সবচেয়ে বেশি, কমার্সের সিট সবচেয়ে কম। এই জন্য ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া কঠিন ব্যাপার, খুব টাফ ব্যাপার। এখন কেউ চিন্তা ভাবনা করে নিয়েছে ঢাকা ভার্সিটিতে আমার চান্স তো হবে না, কিন্তু তাহলে 10 বছর এমএম কলেজে চান্স নেই, ফিনান্স। এখন ফিনান্সের চান্স কেউ যদি নিতে চায়, আপনার থেকে যদি তাকে যদি ঢাকা ভার্সিটিতে চান্স দিয়ে দেওয়া হয় পরীক্ষা ছাড়া, তাহলে কেমন হয়? কেমন হয়? এমএম কলেজে ফিনান্সের চান্স নেওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছিল, তাকে যদি ঢাকা ভার্সিটিতে চান্স দেওয়া হয় তাহলে কি হয়? কেমন হয়? ঢাকা করতে যাবে? চাইবে? হ্যাঁ, সোনায় সোহাগা ঠিক তেমনই বলছে যে ভগবান ভক্তির প্রভাবে আপনা থেকে আসক্তি রহিত হয়ে যায়, ঠিক আছে। যদি ভগবানের সান্নিধ্য লাভ করে তাহলে তারা কোনো ভক্তের আর সান্নিধ্যের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আছে। সোনায় সোহাগার মতো সেটি হচ্ছে সাফল্যের রহস্য। পক্ষান্তরে ভগবান ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে লাভ ফলপ্রসূ হয় না, কারণ ইন্দ্রিয় সংযোগে সামান্য চিন্তার ফলে সংযোগে বাদ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ও উন্নত হয়ে ভগবান ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারে সব কিছু দিয়েই ভগবানের সেবা করা। ভগবান ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারে সব কিছু দিয়েই ভগবানের সেবা করা যায়, সর্ব অবস্থাতে ভগবানের ভোগ নিবেদন করা যায়। যার ভগবান তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে, এবং ফলস্বরূপ যদিও তারা জড়বন্ধন থেকে মুক্তির কামনা করে, কিন্তু এই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্য উদয় হয় না। ডাক্তার বলেছেন আপনার এটা খাওয়া নিষেধ, তাই খাচ্ছি না, আসক্তি ভিতরে আছে, ঠিক না? হ্যাঁ, আসক্তি ভিতরে আছে, কিন্তু এটা খেলে আমার মাথা যন্ত্রণা করে, তাই এটা খাচ্ছি না, আসক্তি আছে এরকম। ডাক্তাররা অনেক বলে না এই জিনিস আপনার খাওয়া নিষেধ, অ্যালার্জি, আসলে কি ওইটাই তো লোক বেশি ঠিক না? খাচ্ছে না কেন? সব ছেড়ে দেবে, তাই আসক্তি তো ভিতরে আছে, আছে কিনা? শুধু
সুন্দর করে পড়ে নেবেন। রাগ দেশ বিমুখ, রাগ দেশ বিমুখ, বিমুখ বিমুক্তই না, বিমুক্তই তো বিমুক্তই তো বিমুক্তই রাগদেশ বিমুক্তই তো বিষয়ান ইন্দ্রিয়া ঐচরণা আত্মবশ্যীয় বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। ঠিক আছে, রাগদেশ বিমুক্তৈ তু বিষয়ানে ইন্দ্রিয়া ঐচরণ আত্মবশ্য বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। প্রসাদম অধিগচ্ছতি। রাগদেশ বিমুক্তৈ তু রাগদেশ বিমুক্তৈ তু বিষয়ানা ইন্দ্রিয়ানাচরণ আত্মবশ্য বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। রাগদেশ বিমুক্তৈ তু বিষয়ান ইন্দ্রিয়া ঐচরণ আত্মবশ্য বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। ক্লিয়ার? রাগদেশ বিমুক্তৈ তু বিষয়ানি ইন্দ্রিয়া ঐচরণ আত্মবশ্য বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। বলছে সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিকভাবে আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবান ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। হ্যাঁ, দেখো সংযত চিত্তি, মানে চিত্ত মানে মন হবে সংযত চিত্তের মানুষ প্রিয় বস্তুতে কি হয় স্বাভাবিক আসক্ত আর অপ্রিয়তে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়। ঠিক না? এই জিনিসটা আমার ভালো লাগে না। সংসারে কি হয়, মা যে জিনিসটা পছন্দ করে না বাবা যদি নিয়ে আসে ওই জিনিসটা রান্না হয়। হ্যাঁ, ঠিক আছে, ওই জিনিসটা রান্না হয় না। আর যে জিনিসটি প্রিয় ওই জিনিসটি আগে রান্না হয়। ঠিক না? হয় কিনা পরিবার? হ্যাঁ, যে জিনিসটা খায় না ওই জিনিসটা রান্না তো জিনিসটা তো সুপই করে এক অবস্থায় পারা গেল। হ্যাঁ, তা বলছে যে জিনিসটি প্রিয় বস্তুতে আসক্ত নয় আর যে জিনিসটা পছন্দ নয় সে জিনিসের বিদ্বেষ ভাব নয়, সমভাবাপন্ন। হ্যাঁ, তারা বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবান ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা সমপথে থাকবে। আমার শত্রু সামনে থাকলে ভালো বা মন্দের বিষয়টা আসবে না, বা প্রিয় বস্তু কাছে থাকলে ভালো বা মন্দের ক্রিয়া হবে। ঠিক আছে? অর্থাৎ যদি নিজের বোন আসে তাতে সমস্যা নেই, যদি ননদ আসে তাতে বুঝতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারি পারছি।
হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক থাকলেও কোনো সমস্যা নেই, বাবার বাড়ির লোক থাকলে কোনো হবে না। হ্যাঁ, বাবার বাড়ির এক লোক আছে যে সানা কাশ্মীর নিয়ে এসেছিল, শ্বশুর বাড়ির লোক আছে যে ডাল আর আলু ভাতে না, এরা ঠিক আছে, একদম সংসার শিখেই দিয়েছে। বুঝতে পেরেছি? আরে শ্যামলী মাতাজি বোঝা যাচ্ছে? বাবার বাড়ি কা শ্বশুর বাড়ি কি সবসময় ডাল আর আলু ভাতে? আরে অনেকে মনে করে একটা সমস্যা আছে, রেকর্ড হয়তো পাবেন। ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গযোগ, হঠযোগ, হঠযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত করা না করা হলে প্রতি মুহূর্তে মার দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ভগবানের প্রতি আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়াসক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। সুন্দর করে বলে ঘোষানে সর্ব দুঃখানাং হানিরহস্য উপজায়তে প্রসন্নচিত্তস্য হি উপজায়তে প্রসন্নচিত্তস্য আসো বুদ্ধির পরি উপতিষ্ঠতে। ঠিক আছে? প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্নচিত্তস্য হি আসো বুদ্ধির পরি উপতিষ্ঠতে। ঠিক আছে? এভাবে একটা ব্যাখ্যা আছে, বলে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ক্রিয়া থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। বুদ্ধি শীঘ্রই স্থির হয়। ব্যাখ্যা দেবি না। नास्ति बुद्धिरुक्तस्य न च मुक्तस्य भावना न च भावयतो शान्तस्य मृतभशकम्। नास्ति बुद्धिः अयुक्तस्य न च अयुक्तस्य भावना न च अभवयतो शान्तस्य कुतः शोकम्।
ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পারমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এই কথাটা কে বলছো? কৃষ্ণ। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, অসংযত, আর তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পারমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? প্রকৃত সুখ নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ প্রভু, ছোট হরিদাস আর বড় হরিদাস কি একজন? না, নমস্কার হরিদাস ঠাকুর, ছোট হরিদাস ভগবান।